আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা পড়ব মিস্তাবুন নাহব সবক নম্বর 10। এই সবকের মধ্যে আমরা জানব ইসমে মুআরব সম্পর্কে এবং তার ইরাব সম্পর্কে। ইসমে মুআরবকে ইসমে মুতামাক্কিনও বলা হয়ে থাকে। তাহলে ইসমে মুআরব বা ইসমে মুতামাক্কিন হচ্ছে 16 প্রকার। এই 16 প্রকার ইসিমের জন্য ইরাব হচ্ছে 9টি। তো 16 প্রকার ইসিমের প্রথম যে 3 প্রকার ইসিম সেগুলো আমরা প্রথম পর্বের মধ্যে পড়ছি। আমরা জানি সবক নম্বর 10 কে আমি পর্ব করে দিচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্বের মধ্যে আমরা পড়ছি মুফরাদুন মুনসরিফুন সহিহুন, মুফরাদুন মুনসরিফুন, জারিয়ে মাজরায়ে সহি, জামা মুকাসসার মুনসরিফ। এই 3 প্রকার ইসিমের ইরাব হবে একই সিস্টেমের, সেটা আমরা পড়ছি। এখন আমরা পড়ব চতুর্থ প্রকার। 16 প্রকার ইসিমের মধ্যে চতুর্থ প্রকারের ইসিমের নাম হচ্ছে জামা মুআন্নাস সালেম। জামা মুআন্নাস সালেম কাকে বলে? জামা মুআন্নাস সালেম বলা হয় যে জামা সালেমের শেষে আলিফ এবং লম্বা তা থাকবে। জামা সালেমের শেষে আলিফ এবং লম্বা তা থাকলে তাকে জামা মুআন্নাস সালেম বলা হয়। এখন জামা সালেম কাকে বলে? জামা সালেম বলা হয় এমন জামাকে যে জামার মধ্যে তার ওয়াহিদের বেলা, ওয়াহিদের বৃত্তি, ওয়াহিদের সিরিয়াল ঠিক থাকে, তাকে জামা সালেম বলে। ওই জামা সালেমের শেষে যদি আলিফ এবং লম্বাতা থাকে তাকে জামা মুআন্নাস সালেম বলা হয়। যেমন মুসলিমাতুন, মুমিনাতুন। এই চতুর্থ প্রকারের ইরাব, এই চতুর্থ প্রকারের ইসিমের জন্য ইরাব হচ্ছে দ্বিতীয় নম্বরের ইরাব। কারণ হিদায়াতুন নাহুর মধ্যে ইরাব অনুযায়ী ইসিমগুলোকে সাজানো হয়েছে। তো দ্বিতীয় ইরাব হচ্ছে জামা মুআন্নাস সালেমের জন্য। ঠিক আছে? তো দ্বিতীয় ইরাবটা কিভাবে হবে? আপনারা দেখেন, হালতে রফাতে হবে তানবিন সহ পেশ, হালতে নসবে হবে তানবিন সহ জের, এবং হালতে জরেরও হবে তানবিন সহ জের। অর্থাৎ হালতে নসব এবং হালতে জরের মধ্যে একই সিস্টেমের কি হবে? ইরাব হবে। নসবের মধ্যেও তানবিন সহ জের, জরের মধ্যে তো তানবিন সহ জের হবেই, কিন্তু নসবের মধ্যেও কি হবে? তানবিন সহ জের হবে। কেন হবে? কারণ এটা হচ্ছে জামা মুযাক্কার সালেমের ফরা। তো জামা মুযাক্কার সালেমের মধ্যে যেহেতু হালতে নসবের মধ্যে ইয়া মা কবল মাকসুর হয়ে থাকে, সেজন্য এখানেও কি হচ্ছে? ওই রকম ইরাব অনুসরণ করা হয়েছে। তো এগুলো বিস্তারিত আমরা ইনশাআল্লাহ হিদায়াতুন নাহু যখন পড়ব সেখানে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এখন দেখেন, হালত রফা, নসব, জর এগুলো কিভাবে চিনব? এগুলো আমরা গত ক্লাসে পড়ছি যে ফেলকে যখন কে দ্বারা প্রশ্ন করা হবে, উত্তরে যে ইসিমটি আসবে সেটা হবে হালত রফা। যেমন জাআত মুসলিমাতুন, মুসলমান মহিলাগণ আসলো। তাহলে কে আসলো? কে, উত্তরে মুসলমান মহিলাগণ, এই ইসিমটি আসতেছে। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে ইসিমটি আসবে ওই ইসিমটি হবে হালতে রফার মধ্যে, এবং হালতে রফা হবে তানবিন সহ ফেশ যদি ইসিমটি জামা মুআন্নাস সালেম হয়ে থাকে। তারপরে হালতে নসবের মধ্যে আমরা কি পড়বো? তানবিন সহ জের পড়বো, রাআইতু মুসলিমাতিন। অনুরূপভাবে হালতে জরের মধ্যেও হালতে জর, এটা কিভাবে চিনবো? হালতে জরের দুইটা অবস্থা। ইসমে মুআরবের শুরুতে হয়তো বা হরফে জর আসবে, অথবা ইসমে মুআরবটি মুযাফি ইলাই হবে। তো যেমন উদাহরণ আমরা পড়ি, জাআত মুসলিমাতুন, এটা হচ্ছে হালতে রফা। রাআইতু মুসলিমাতিন, এটা হচ্ছে হালতে নসব। হালতে নসবের মধ্যে জামা মুআন্নাস সালেম কি হয়? তানবিন সহ জের হয়। মারারতু বিমুসলিমাতিন, এটা হচ্ছে হালতে জর, কারণ বা হরফ জরের এসে তারপরের ইসিমকে হালতে জর করে দেয়। তো আমরা চতুর্থ প্রকারের ইসিম সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা পড়ব পঞ্চম প্রকারের ইসিম। এখন আমরা পড়ব ইসমে মুআরব বা ইসমে মুতামাক্কিন, 16 প্রকারের পঞ্চম প্রকারের ইসিম। এবং পঞ্চম প্রকারের ইসিমের নাম হচ্ছে গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ কাকে বলে এই সম্পর্কে ইনশাআল্লাহ এর পরিচয় সম্পর্কে বিস্তারিত একটা সবক আমাদের সামনে আসবে। তবে আমরা আপাতত গায়রে মুনসরিফের একটা হুকুম আমরা জেনে রাখি, যেটার মাধ্যমে আমরা মোটামুটি গায়রে মুনসরিফ সম্পর্কে একটু জানতে পারবো। হুকুমটা হচ্ছে যে ইসিমটি তানবিন ও কাসরাকে কবুল করে না, অর্থাৎ যে ইসিমের মধ্যে তানবিনও হবে না এবং কাসরাও হবে না, সেই ইসিমকে কি বলা হয়? গায়রে মুনসরিফ বলা হয়। আপাতত আমরা এতটুকু জেনে রাখি, ইনশাআল্লাহ পরবর্তীতে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন উমারু, ইব্রাহিম। এবং গায়রে মুনসরিফের মধ্যে ইরাব হবে তৃতীয় ইরাব।
9টি এরাবের মধ্যে তৃতীয় এরাবটা হবে গায়রে মুনসরিফের জন্য। তো হালত রফা কি হবে? হালত রফা হবে তানবিন ছাড়া পেশ, কারণ আগে সবগুলোতে তানবিন বলছি, এখন তানবিন বলতেছি না, কারণ এখানে তো তানবিন হবে না, কবুল করবে না। তো হালত রফার মধ্যে হবে তানবিন ছাড়া পেশ, হালত নসবের মধ্যে হবে তানবিন ছাড়া জবর, হালতের জরের মধ্যেও হবে তানবিন ছাড়া জবর। যেহেতু আমি একটু করে লিখে রাখি, তো হালত রফার মধ্যে হবে তানবিন ছাড়া পেশ, হালত নসবের মধ্যে হবে তানবিন ছাড়া জবর, হালতের জরের মধ্যেও হবে তানবিন ছাড়া জবর। কারণ আমরা জানি গায়রে মুনসরিফ কাসরাকে কি করে না? কবুল করে না। যেহেতু কাসরাকে কবুল করে না, তাহলে কাসরার স্থানে কি হবে? জবর হবে। যেমন আপনারা এখানে দেখেন, যা উমারু। তো যা উমারু এর বাংলা অর্থ কি হবে? উমর আসলো। তাহলে কে আসলো? ফেলকে প্রশ্ন করি, কে আসলো? উমর। কে উত্তরে উমর আসতেছে, তাহলে বুঝতে হবে উমরটা হচ্ছে যে হালত রফা। আর আমাদের ইসিমকে দেখতে হবে, ইসিমটা কোন প্রকারের মধ্যে পড়তেছে? ইসিমটা পঞ্চম প্রকারের মধ্যে পড়তেছে, গায়রে মুনসরিফ। তাহলে গায়রে মুনসরিফ হালত রফার মধ্যে কি হয় আমরা একটু করে দেখি। হালত রফার মধ্যে হবে তানবিন ছাড়া পেশ। তাহলে তানবিন ছাড়া পেশ হইছে, হ্যাঁ, এভাবে আমরা পড়বো, যা উমারু, উমর আসলো। এখন হালত নসব মানে কি? কিভাবে চিনব ফেলকে? কি, কাকে, কেন, কোথায় ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে। যেমন দেখেন, রাআইতু উমার, রাআইতু উমার, আমি উমরকে দেখেছি। কাকে দেখেছি? উমরকে দেখেছি। তাহলে কাকে উত্তরে উমর আসতেছে, তাহলে কাকে উত্তরে যে ইসিমটি আসবে ওই ইসিমটি হবে হালতে নসব। আর ইসিমকে দেখতে হবে। এখন ইসিমটা এই 16 প্রকারের কোন প্রকার পড়তেছে? ইসিম পঞ্চম প্রকার গায়রে মুনসরিফের মধ্যে পড়তেছে। আর পঞ্চম প্রকারের গায়রে মুনসরিফ হালতে নসবের মধ্যে হবে তানবিন ছাড়া জবর। তাহলে তানবিন ছাড়া জবর এভাবে পড়তে হবে। আর হালতে জ্বর, যেমন মাররতু বি উমর, আমি উমরের পাশ দিয়ে অতিক্রম করলাম। আচ্ছা, এখানে বা হরফজর এসে তার কারণ আমরা তো জানি হরফজর গুলো ইসিমের পূর্বেই আসবে। তাহলে বা হরফজর আসছে, তাহলে বুঝতে হবে তারপরেরটা হচ্ছে ইসিম। তাহলে হরফজর এসে তার ইসিমকে মাজরুর করে দেয়, মাজরুর দেয়। তাহলে এখানে দেখেন হালতের জ্বরের মধ্যে কি হয়েছে? জবর হয়েছে। কারণ আমরা তো এখানে একটা হুকুম বর্ণনা করছি। হুকুমের মধ্যে বলা হচ্ছে যে ইসিমটি তানবিন ও কাসরাকে কবুল করবে না। তো কাসরাকে যেহেতু কবুল করবে না, তাহলে কাকে কবুল করবে? কাসরার পরিবর্তে ফাতাকে কি করবে? কবুল করবে। তো আমরা জানি যে এরাব গুলো আছে, মুআরবের যে এরাব গুলো আছে, মাবনির যে এরাব গুলো আছে, এগুলো তো আলাদা আলাদা এরাব। যেমন মুআরবের এরাব গুলো হচ্ছে রফা, নসব, জর, জজম। মাবনির যে এরাব গুলো আছে সেগুলো হচ্ছে জম্মা, ফাতহা, কাসরা, সুকুন, আলাদা আলাদা এরাব। কিন্তু মাবনির যে এরাবটা আছে ওই এরাবটা আপনি চাইলে মুআরবের জন্য ব্যবহার করতে পারবেন, মাবনির জন্য ব্যবহার করতে পারবেন, মুআরবের জন্য ব্যবহার করতে পারবেন। তাহলে মাবনির এরাব গুলো হচ্ছে আম, তথা সর্বজনীন ভাবে ব্যবহার করা যাবে, মুশতারাক এরাব। আর মুআরবের এরাবটা হচ্ছে খাস, যেটা জাস্ট মুআরবের জন্যই খাস। সেজন্য এখানে আমি কাসরার জায়গায় ফাতা বলছি। আমি এখানে কাসরার জায়গায় কি করতে পারবো? ফাতা দিতে পারবো, জবর দিতে পারবো। আচ্ছা, তো এখন আমরা সবক নম্বর 10 পর্ব 2 এর ইসমে মুআরব। ইসমে মুআরবের অপর নাম হচ্ছে ইসমে মুতামাক্কিন। ইসমে মুতামাক্কিন 16 প্রকার। 16 প্রকারের
আমরা পঞ্চম প্রকারের ইসিম গায়রে মুনসরিফটা পড়ছি এবং আমরা জানি এই গায়রে মুনসরিফের জন্য এরাব হবে তৃতীয় নম্বরের এরাবটা হিদায়াতুন নাহর মধ্যে যেটা লেখা আছে। আর তৃতীয় নম্বরের এরাবের মধ্যে বলা হচ্ছে যে গায়রে মুনসরিফের যে হালত রফা হবে তানবিন ছাড়া পেশ, হালত নসব হবে তানবিন ছাড়া জবর, হালত জর হবে তানবিন ছাড়া জবর। উদাহরণ যা উমারু রাআইতু উমারা মারারতু বিউমারা। আপনারা এই উদাহরণগুলো মনে রাখলে আপনাদের জন্য ইনশাআল্লাহ এটা একদম ইজি হয়ে যাবে। তো এখন আমরা 6 নম্বর প্রকারের ইসিম পড়ব।